হঠাৎ করে বাড়িতে অতিথি আসবে, অথচ আমরা আগের থেকে জানতাম না। হাতে মাত্র 1 ঘন্টা সময়। তো 1 ঘন্টা সময়ের মধ্যে ঘর বাড়ি তো এলোমেলো আমাদের প্রত্যেক বাঙালি ঘরে থাকবেই থাকবে। আর অতিথি এলে তাদের আপ্যায়ন করবো না ঘর দুয়ার গুছোবো, কারণ ঘর দুয়ার গুছোতে কিন্তু অনেক টাইম লেগে যায়। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি কয়েকটা কৌশল, মানে চটজলদি যে কাজগুলো ঘুম থেকে উঠলেই অতিথি আসলেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না, সেটাই তোমাদের দেখাবো যে ঘর বাড়ি কীভাবে গুছিয়ে রাখা যাবে একদম চটপট। ঘুম থেকে উঠে প্রথমেই কিন্তু আমরা বিছানাটাকে পরিষ্কার করে নেব। ধরো কাল বিছানার চাদর রাতেবেলা আমরা পাল্টেছি, আজ ঘরে অতীত আসবে, তো আমার কিন্তু আর পাল্টানোর প্রয়োজন নেই। সেক্ষেত্রে যদি নোংরা থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা বিছানার চাদর বিছানা ঝেড়ে সাথে সাথে আমরা পাল্টে নেব। আর যদি দেখি কালই পেতেছি, সেখানে আমরা কি করব, সেটাকেই ঝেড়ে ঝুড়ে একদম সুন্দর টান টান করে কিন্তু আমরা চেষ্টা করব বিছানাটাকে একদম গুছিয়ে রাখার জন্য। টান টান করে গুছিয়ে রাখলে তোমার বেডশিট যদি আগের দিন তোমরা ব্যবহার করেও থাকো, সেটা কিন্তু দেখতে খারাপ লাগবে না। আর যদি ভাঁজ হয়ে ফোল্ড হয়ে থাকে তাহলে কিন্তু দেখতে বাজে লাগবে। তো বিছানায় যত সম্ভব মানে কম জিনিস রাখা যাবে সেটাই কিন্তু সবসময় চেষ্টা করবে। পারলে তোমরা এই কুশন রেখে কয়েকটা সাজিয়ে খুব সুন্দর করে রাখতে পারো, আর নাহলে নর্মাল আমার মতনও ছেড়ে দিতে পারো। কারণ বিছানাটা যেন পরিষ্কার থাকে এটাই আমাদের মাথাতে সব সময় রাখতে হবে। কারণ ঘরের আকর্ষণই হচ্ছে বেডরুমের বেডটা। তারপর দেখবে বাঙালির ঘরের চেয়ার বা সোফা টেবিল এরকম কিন্তু আমরা প্রচুর জামা কাপড় রাখি। তো সেগুলোকে কী করবো, চটপট আমরা সরিয়ে দেবো। কাচার হলো সেগুলো আমরা কাচতে নিয়ে চলে যাব। আর যদি তা না হয় তাহলে চটপট ভাঁজ করে কোনো একটা জায়গাতে বা ওয়ার্ড্রপে আমরা সেগুলো কিন্তু রেখে দেবো, দেরি করব না। আর খুব কম জিনিসে চেষ্টা করবে ছড়িয়ে ছিটিয়ে রাখার। তো সেই চেয়ার হোক বা সেই সোফা হোক, সেটাকে কিন্তু ঘুম থেকে উঠেই আগে একটু ঝেড়ে ঝুড়ে যা জিনিস তোমার ছিল, মানে যেটা পাতা ছিল সেটাই তুমি পেতে দেবে। আর যদি মনে করো স্পেশাল গেস্ট আসছে, সেক্ষেত্রে তুমি একটু কভারগুলো বা কুশনের কভারগুলো চেঞ্জ করে নিতে পারো। কিন্তু অর্গানাইজ হওয়া চাই, এটা সবসময় মনে রাখতে হবে। যত কমা জিনিসই তুমি ব্যবহার করো না কেন, সেগুলো কিন্তু একটু সাজিয়ে রাখবে, তাহলেই কিন্তু দেখতে ভালো লাগবে। আর এই সেন্টার টেবিলের উপরে আমাদের বাঙালিদের স্বভাব, বাটি গ্লাস থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এসে পড়ে। সব সময় চেষ্টা করবে এই জিনিসটাকেও কিন্তু পরিষ্কার রাখা। আমি সব সময় কলিন ইউজ করি, কলিন ইউজ করলে চকচক করতে থাকে একদম। তোমরা চাইলে কলিন ইউজ করতে পারো, কিংবা ভেজা কাপড়ও ইউজ করতে পারো, কিংবা তোমরা কিন্তু পেপারেরও মধ্যে জল দিয়েও মুছে নিতে পারো। যাই হোক, চটপট সেন্টার টেবিলটাকে একদম পরিষ্কার রাখবে। যদি তোমাদের ছোট ছোট ফ্লাওয়ার ভাস থাকে তো দিয়ে অবশ্যই সাজাবে, বা কোনো শোপিস থাকলে সেটা দিয়েও কিন্তু সাজিয়ে দিতে পারো। আর আমার সেই প্রচুর বছর আগের ফুল দেখতেই পাচ্ছ, তাতেও কিন্তু অর্গানাইজ করে রাখলে দেখতে খারাপ লাগছে না। আর তারপর বন্ধুরা, এই দেখো দরজার পেছনে আমার এখানে একটা হ্যাঙ্গার মতন আছে। তো এখানে আমি হ্যাং করে রাখি যেগুলো ডেলি বেসিক পরি। তো সেগুলোকে সরিয়ে দিতে হবে, কারণ সেগুলো দেখতে ভীষণ বাজে লাগছে। চটপট কিন্তু সেটাকে সরিয়ে দেবে। দেখো আমি কি করছি, এটাকে সরিয়ে নিয়ে গিয়ে আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি। তোমরা ধরো এই ধরনের জিনিস কোথাও রাখার জায়গা পাচ্ছ না, যদি ওয়াশিং মেশিন থাকে ভেতরে কিন্তু তোমরা চটপট সেগুলো রেখে দিতে পারো। তাতে কিন্তু চট করে যে বাড়ির অতীত তার কিন্তু চোখে পড়বে না। আর যদি ধোয়ার হয় তাহলে তোমরা সেগুলোকে কী করবে, ওয়াশিং মেশিনে দিয়ে দেবে, যদি সময় তোমাদের হাতে থাকে। আর না থাকলে ওয়াশিং মেশিনের ভেতরে রেখেই কিন্তু তোমরা অন্য কাজে চলে যেতে পারো, কারণ হাতে তো আমাদের সময় নেই যে এই কাজটা আমরা এখন করতে বসবো। যাই হোক, আমি দিয়ে দিয়েছি। তারপর ঘরের যে সেন্টার টেবিল হোক কিংবা ফার্নিচার যাই হালকা বিস্তর আছে, সেগুলোকে জাস্ট একটা কাপড় দিয়ে বুলিয়ে নেবে। ওখানে 5 থেকে 10 মিনিট সময় তোমরা ব্যয় করবে, বেশি সময় কিন্তু ব্যয় করা যাবে না, কারণ বাড়িতে লোক আসছে। তবে একটা যদি কাপড় না বুলিয়ে দিই, হালকা কিন্তু ধুলো সেটা চোখে পড়বে, দেখতে কিন্তু ভীষণ বাজে লাগবে। আবার এদিকে হাতে টাইম নেই, সেই কারণে কিন্তু খুব সময়ের উপরে জাস্ট হাত বুলিয়ে নেওয়া যাকে বলে সেটাই কিন্তু করবে। সময় তো একদমই নেই, রান্না বান্নাও করতে হবে, সেই দিকে সময় দিতে হবে, সেই কারণেই কিন্তু দেখতে পাচ্ছ পরিষ্কার হয়ে গেল। একদম 2 থেকে 3 মিনিট আমার লেগেছে এটা পরিষ্কার করতে। তারপর ঘর তো অবশ্যই আমরা ঝাড়ু দেবো, প্রত্যেকটা ঘরে তো ঝাড়ু সেদিন দেবো। চেষ্টা করব বিশেষ করে তোমার যে বেডরুম, সেই বেডরুমটাকে কিন্তু একদম ঝাড়ু দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ঘরকে কিন্তু অবশ্যই সেই দিন একটুখানি তোমরা মুছে নেবে। কারণ যদি ঘর না মুছে নাও, সেই ঘরের দেখবে একটা উপর দিয়ে হালকা ধুলোর একটা আস্তরণ থাকে, আর গেস্ট আসলে সেটা দেখতে ভীষণই খারাপ লাগবে। সেই কারণে যতদূর সম্ভব পারবে তোমরা কিন্তু সেটা করবে। এই কয়েকটা ছোট্ট ছোট্ট টিপস ঘুম থেকে উঠে তোমরা চটপট করে নেবে, মানে 1 ঘন্টার মধ্যে কিন্তু সমস্ত কাজ শেষ করতে হবে, এটাও তোমাদের মাথায় রাখতে হবে। খুব বেশি সময় কিন্তু দেওয়া যাবে না। আর যে ঘরের দরজা জানলা খুললে রোদ
আলো বাতাস মানে ঢুকবে, তোমরা চেষ্টা করবে ঝটপট সেদিন খুলে ঘরটাকে একদম হাইজেনিক রাখতে, মানে বাইরের হাওয়া বাতাস খুললে ঘরে যেন কোনো রকম দুর্গন্ধ না থাকে। আর ঘরে পারলে তোমরা কিন্তু রুম ফ্রেশনার থাকলে সেটা স্প্রে করে দেবে। আর আমার তো রুম ফ্রেশনার নেই বলে আমি কিন্তু সমস্ত জানলা খুলে একদম ঘরটাকে কী করলাম বলতো, প্রাকৃতিক যে হাওয়া ঢুকিয়ে ঘরটাকে বিশুদ্ধ করে নিলাম। তো বন্ধুরা দেখো কেমন লাগছে দেখতে। এইরকম একটা ফ্রেশ রুম থাকলে তোমার বাড়িতে অতিথি আসলে সে কিন্তু খুশি হয়ে যাবে তোমার বেডরুমটা এত নিট অ্যান্ড ক্লিন দেখে। তারপর বন্ধুরা এই কাজটা আমাদের অবশ্যই করতে হবে, কারণ বাঙালির ধর্ম ডাইনিং টেবিলের ওপরে থালা বাটি গ্লাস থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এসে পড়বে। এখানে যা কিছু আমরা পাবো সমস্ত এনেই কিন্তু টেবিলে রাখবো। টেবিলকে কিন্তু কখনোই মানে অর্গানাইজ ছাড়া রাখা যাবে না। চেষ্টা করবে টেবিলকে সব সময় কিন্তু পরিষ্কার মুছে, বা ক্লথ থাকলে ক্লথটাকে হালকা মুছে নিতে। আর কলিন দিয়ে আমি পরিষ্কার করি, কারণ এর গ্লেজ বেশি থাকে, তোমাদেরকে আগেই বলেছি। সব সময় চেষ্টা করবে অল্প কলিং, বেশি কিন্তু কলিং লাগে না স্প্রে করলে। তো তারপর কিন্তু তোমার শোপিস হোক বা কোনো রকম এরকম ফ্লাওয়ার ভাস হোক যাই হোক রাখবে। আর চেষ্টা করবে টেবিলে মানে ডাইনিং টেবিলের মধ্যে জলের বোতল 1টা থেকে 2টো, এর বেশি কিন্তু রাখবেই না, একদম হেজি করে রাখবে না, দেখতে কিন্তু ভীষণই বাজে লাগে। কারণ আমাদের বাঙালির স্বভাব যা খাবো সমস্ত এনে টেবিলে রাখা, বোতল তো থাকবেই থাকবে 5টা থেকে 6টা। দেখতে পাচ্ছ কীরকম ভালো লাগছে, পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন। তারপর বন্ধুরা এই কাজের ফাঁকে যে আমি ওয়াশিং মেশিনে দিয়েছিলাম, চট করে মানে সমস্ত কাজ করতে করতে কিন্তু আমার এটা হয়ে গেল, একদম চটপট চলে যাবে, গিয়ে কিন্তু ছাদে হোক বা তোমার উঠোন থাকলে উঠোনে সেটা মেলে দিয়ে মানে ওই কাজটা তুমি এন্ড করে দিয়ে আসবে। এই কাজ যদি এন্ড না করে অন্য কাজে চলে যাও তাহলে কিন্তু তোমার কি হবে, তুমি ভুলে যাবে। আর এটা ওয়াশিং মেশিনে সেই থেকে জলের মধ্যে থেকে মানে ভেজা কাপড়গুলো থেকে থেকে কিন্তু দুর্গন্ধ বেরোবে ওখান থেকে। তাই আমি দেখো চটপট করে দিলাম। আর যেহেতু ছাদেই এসছি, এসে দেখছি গাছগুলোর গোড়া একটু শুকনো আছে, তো সেই কারণে ওই কাজটাও আমি করে দিয়ে গেলাম। কারণ বাড়িতে লোক আসলে আমি কিন্তু আর তার পেছনে সময় দিতে গেলে এই কাজগুলো আমার আর কোনো মতেই হবে না। তো এক কাজ করতে এসে কিন্তু আমি আর একটা কাজ করে একেবারে 2টো কাজ একসাথে করে কিন্তু আমি চলে যাব। ডাবল কাজ কিন্তু কখনই করবে না, সব সময় মনে রাখবে তোমরা, এতে তোমাদের সময়ও বাঁচবে। তারপরের কাজটা দেখো কি করব, যখন অতীত বাড়িতে আসবে মনে রাখবে সে কিন্তু তোমার টয়লেটে যাবেই যাবে, সে 1 ঘন্টার জন্যই আসুক আর 1 দিনের জন্যই আসুক না কেন। সে কারণে প্রথমেই তোমরা যে করবে আয়না সেটাকে কিন্তু অবশ্যই পরিষ্কার করতে হবে। কারণ বাথরুমে যেই ঢুকবে সেই কিন্তু প্রথমে এসে আয়নাতে মুখ দেখবেই দেখবে। সে আমরাও যখন কারো বাড়ি যাই তখন কিন্তু আমরা প্রথমে গিয়ে আয়নাতেই মুখটা দেখি, মানে টয়লেটে গিয়ে। তো সে কারণে সেটাকে পরিষ্কার করে নেবে কলিন দিয়ে, খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে। আর মনে রাখবে এমনিতেও তোমরা বাড়িতে কখনো কিন্তু বাথরুমে যায় না ঝাপসা রাখবে না, এতে কিন্তু নেগেটিভিটি ছড়ায়। তো সে কারণে ওটা করা যাবেই না। তারপর টুকটাক যে সমস্ত জিনিসপত্র আছে সেগুলোকে কিন্তু তোমরা অবশ্যই একটু শুকনো কাপড় দিয়ে মুছে রাখবে, দেখতে যেন ভীষণ পরিষ্কার লাগে। আর বাড়িতে যে আসবে সে যেন তোমার টয়লেটটা দেখে একদম মন খুশি হয়ে যায় যে না এই টয়লেটে আমি অনেকক্ষণ থাকলেও আমার শান্তি লাগবে। তো এই যে ফ্রেশ ভাবটা এটা যেন আসে তাদের মনে। তারপর এখানে যে একটা দেখো আমার সিঙ্ক আছে, এই সিঙ্কটাকেও কিন্তু আমি পরিষ্কার করে দিচ্ছি, যেহেতু এটা একটু নোংরা আছে তো আমি একটু ভিম বার দিয়ে কিন্তু পরিষ্কার করে দিচ্ছি। আর সিঙ্ক সবসময় পরিষ্কার রাখতে হবে, যেখানে মুখ ধোয়া হয় না, মুখ ধোয়ার জিনিসটা কিন্তু পরিষ্কার না থাকলে তোমাদের কিন্তু ঘেন্না লাগবে, বা যে আসবে বাড়িতে সে কিন্তু ভীষণই মানে তার ভিতরে ইরিটেট হবে না এত নোংরা জিনিস দেখলে পরে। আর সেই কারণে কিন্তু দেখো এভাবে ভালো করে মুছে তো আমরা ধুয়ে নেব। আর একটা জিনিস খেয়াল করে বাথরুমে যখন আর ঢুকবো না, অনেকের বাথরুমে দেখবে খুব বাজে একটা স্মেল আসে, জল কম দিক বা যে কোনো কারণেই হোক এই জিনিসটা হতে পারে। তো এই জিনিসটা যাতে না হয় সেই কারণে তোমরা কি করবে আমি বলে দিচ্ছি এক্ষুনি। সবসময় মনে রাখবে যখন এই কল পরিষ্কার করবে এভাবে একটা শুকনো কাপড় দিয়ে কিন্তু মুছে রাখবে, এতে কিন্তু জলের দাগগুলো পড়ে কলটা তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে না, এটা চেষ্টা করবে। আর আমি একটু বেশি পরিষ্কার রাখি বলে দেখো এই সিঙ্কটাকেও কিন্তু আমি শুকনো কাপড় দিয়ে সবসময় মানে যখন পরিষ্কার করি আমি কিন্তু একবার মুছে নিই। আর বন্ধুরা এই যে দুর্গন্ধ দূর করার জন্য কি করবে, খুব সহজ উপায়। ওডোনিল অনেকেই হয়তো বাথরুমে ইউজ করে না, তো সেক্ষেত্রে কী করতে খুব কম পয়সায় দেখতে পাচ্ছ নেপথলিন, খেয়াল করে দেখবে বড় বড় যখন আমরা হোটেলে যাই না এরকম টয়লেটের মধ্যে কিন্তু এরকম দেখবে সিঙ্কে নেপথলিন দিয়ে রাখে, জলে গুলে গেলে আস্তে আস্তে গুলতে থাকবে ওটা আর কি। আর তারপরে কিন্তু একটা সুন্দর বাথরুমের স্মেল আসবে, যেটাতে তোমাদের মন ভীষণ কিন্তু ভালো লাগবে, দুর্গন্ধ নাকে একটুও লাগবে না, এতে কিন্তু অতিথিও ভীষণ খুশি থাকবে একটা সুন্দর গন্ধ পেয়ে।
তারপর আমাদের এই কাজটা তো অবশ্যই করতে হবে, কিচেন পরিষ্কার করা। কারণ বাঙালি যে লোকই তোমার বাড়িতে আসুক না কেন, আসলে কিন্তু সে তোমার কিচেনে ঢুকবেই ঢুকবে। তো সে কারণে কিচেন তোমাদের পরিষ্কার রাখতেই হবে। আমি অল্প একটু ভিমবার দিয়ে হালকাভাবে কিন্তু একটু স্কচ ব্রাইট বুলিয়ে তারপর আমি দেখো ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। আর তোমরা কিন্তু এই কিচেনের যে ওভেনটা, গ্যাস ওভেনটাকে পরিষ্কার করার জন্য সবসময় একটা আলাদা স্কচ ব্রাইট রাখবে, সেটার সাহায্যে কিন্তু এটাকে মুছবে। স্কচ ব্রাইট ছাড়া যদি করো না, ভালো পরিষ্কার কিন্তু হয় না, আমি দেখেছি। কারণ দীর্ঘদিন রান্না হলে গ্যাস ওভেনের মধ্যে কিন্তু একটা কালচিটে পড়ে যায়। তো সে কারণে চেষ্টা করবে চটপট সেই কিচেনের কাজগুলোকে করে, আর তারপর তোমরা দু একটা যদি বাসনপত্র থাকে সেগুলোকে কিন্তু একদম মুছে, আর সবসময় এরকম একটা টাব ব্যবহার করবে। ব্লু কালারের যে টাবটা দেখতে পাচ্ছ, এতে কিন্তু জল পড়বে না তোমার যে কিচেনের ওপরে যে স্ল্যাবসের মধ্যে। তো সেই কারণে আর সিঙ্ক তো অবশ্যই পরিষ্কার রাখতে হবে। এখানেও 2 থেকে 1 মিনিট মানে লাগবে সময়, যে সময়টা খুবই কম লাগবে, কিন্তু চটপট তোমাদেরকে কিন্তু করে নিতে হবে। 1 ঘন্টার মধ্যে ভীষণ অ্যাক্টিভ হয়ে যাবে। ওই 1টা ঘন্টা অ্যাক্টিভ থাকলেই তোমার বাড়ির যে লোকজন আসবে তোমাকে কিন্তু একদম ভীষণভাবেই বাহবা দেবে। তো সে কারণে দেখো আমি কি করছি, আমি যে স্প্রেটা, সেই স্প্রেটা দিয়ে কিন্তু আবার ভালোভাবে এটা আমি বুলিয়ে নিচ্ছি। এটা কিন্তু চকচক করবে। তোমরা যদি কেউ সামনে থেকে দেখতে পাও তো আমার কিন্তু এই যে কলটা, এই কলটা তো সবচাইতে বেশি ব্যবহার হয়। আর এই কলটা কিন্তু আমার এখনও অবধি ভীষণ চকচকে আছে। বেশিরভাগ সময়ে কিন্তু আমি শুকনো কাপড় দিয়ে মুছে রাখার চেষ্টা করি। তোমরাও বন্ধুরা তাই করবে। আর একদম কিচেনের সামনেটা দেখো যতটা সম্ভব পারবে তোমরা মুছে পরিষ্কার করে রাখবে। আর অবশ্যই তো কিচেনের যে ফ্লোর, সেই ফ্লোর তো আমাদের পরিষ্কার রাখতেই হবে। পুরো বাড়ি যদিও না পারো, কিচেন কিন্তু অবশ্যই পরিষ্কার রাখবে। আর বাঙালি তো যাবেই রান্নাঘরে। তো সেই কারণে আমরা যদি প্রশংসা পেতে চাই অতিথির কাছ থেকে, তাহলে কিন্তু এই কয়েকটা কাজ আমরা ঘুম থেকে উঠে 1 ঘন্টার মধ্যে চটপট করে ফেলার চেষ্টা করব। আমরা তো খুশি হবই আমাদের বাড়িঘর পরিষ্কার থাকলে, তার সাথে সাথে অতিথিরাও কিন্তু আমাদের বেশ প্রশংসা করবে। তাহলে বন্ধুরা দেখতে পেলে আমি কত কম টাইমে মধ্যে একদম কয়েকটা কৌশল কিন্তু আমি অ্যাপ্লাই করলাম। মানে খুব তাড়াতাড়ি চটপট কাজগুলো হয়ে যাবে 1 ঘন্টার মধ্যে। আর এইভাবে করলে কিন্তু বাড়িঘর ভীষণই পরিষ্কার থাকবে। আর যে লোকজন আসবে তারা কিন্তু আমাদেরকে একদম বলে দেবে সুপার ওম্যান। তো সে কারণে তারা আমাদের বাড়িঘর পছন্দ করবে, আর আমরা অনেক বেশি কিন্তু খুশি হয়ে যাব। আর বন্ধুরা এইভাবে কিন্তু তোমরাও কাজগুলো করো। যারা একদম নতুন তাদের জন্য আরো বিশেষ করে বলছি, তারা কিন্তু মানে সময়ের মধ্যে তো তারা করতে পারে না, তারা হিমশিম খেয়ে যায়। যেরকম সঞ্জিতেই আমাকে বলছিল যে ওরা একদম ছড়িয়ে যায় কাজ করতে গেলে। তো তাদের কিন্তু কাজগুলো ছড়াবে না, এইভাবে কাজগুলো করবে। তারপর এবার রান্না বান্না করো, তাদের সঙ্গে গল্প করো। তাহলে বন্ধুরা কেমন লাগলো কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিও। আর আজকের মতন এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।